বন্যার পানিতে ডুবে গেছে বাংলাদেশের দক্ষিণ পূর্বাঞ্চলীয় অঞ্চল। সেখানে কুমিল্লা, খাগড়াছড়ি, নোয়াখালী, ফেনী এই সমস্ত অঞ্চল পানির নিচে, ভয়াবহ পানির নিচে ডুবে আছে। অসংখ্য গবাদি পশু ভেসে গেছে, ফসলের মাঠ তলিয়ে গেছে, এমনকি বাড়ি পর্যন্ত পানির নিচে। এ অবস্থায় ভারতকে দায়ী করছে বাংলাদেশের বিভিন্ন পর্যায়ের বিশ্লেষক এবং জনতা। এর প্রেক্ষিতে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় গতকাল একটি বিবৃতি দিয়েছে। তারা বলেছে তারা ধুমবান বাঁধ খুলে দেয়নি। এটি ভয়াবহ বৃষ্টির কারণে এই বাঁধ একাই খুলে যেয়ে সেখান থেকে পানি এসে বাংলাদেশকে তলিয়ে দিচ্ছে। কিন্তু তাদের এই দাবি নিয়ে যথেষ্ট সংশয়ের কারণ আছে, কারণ এটি এমন এক সময়ে ঘটছে যখন বাংলাদেশে ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা নয়াদিল্লিতে আশ্রয় নিয়েছেন এবং তা নিয়ে বাংলাদেশের ভিতরে বেশ অস্থিরতা দেখা দিয়েছে। এই অস্থিরতা দেখা দেওয়াটা খুব স্বাভাবিক, কারণ শেখ হাসিনার বিরুদ্ধে বাংলাদেশে এরই মধ্যে বেশ কতগুলো হত্যা মামলা দায়ের করা হয়েছে, অর্থাৎ তার মন্ত্রী বা এমপিদের যাদের কাছে লাল পাসপোর্ট ছিল সেই লাল পাসপোর্টও বাতিল করেছে বাংলাদেশের অন্তর্বর্তী সরকার। এই প্রেক্ষিতে যেহেতু তার লাল পাসপোর্ট বাতিল হয়েছে এবং তার বিরুদ্ধে হত্যা মামলা দায়ের হয়েছে, ফলে শেখ হাসিনা এখন বাংলাদেশের চোখে একজন অপরাধী। বিশেষ করে ছাত্র জনতার আন্দোলনে জাতিসংঘের হিসাব অনুযায়ী কমপক্ষে 650 জন মানুষকে হত্যা করেছে তার শাসক গোষ্ঠী। তার হাতে এই সমস্ত সাধারণ মানুষের রক্তের দাগ লেগে আছে। এ অবস্থায় তার বিচার করতে চায় বাংলাদেশ, ফলে তাকে বাংলাদেশের হাতে তুলে দেওয়ার জন্যে নয়াদিল্লির উপর এরই মধ্যে চাপ সৃষ্টি হয়েছে। অন্যদিকে বেশ চাপে পড়েছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, কারণ শেখ হাসিনা ভারতে কোন মর্যাদা বা কোন স্ট্যাটাসে অবস্থান করছেন সে বিষয়টি ভারত এ পর্যন্ত পরিষ্কার করেনি, একদম মুখে কুলুপ এঁটে আছে তারা। এমন প্রেক্ষাপটে ভারতকে এরই মধ্যে ছাত্র জনতার পক্ষ থেকে কঠিন হুঁশিয়ারি দেওয়া হয়েছে। তারা বলেছে আমরা চিকেন নেকের কথা ভুলে যাইনি, অর্থাৎ চিকেন নেক যদি কোনোভাবে বন্ধ করে দেওয়া হয় অথবা চিকেন নেক দিয়ে ভারতের উত্তর পূর্বাঞ্চলীয় 7টি রাজ্যে আসা যাওয়া কোনোভাবে বাধাপ্রাপ্ত হয়, তাহলে তার ফলে ভারতের এই সমস্ত 7টি রাজ্যে বিদ্রোহ চরম আকার দেখা দিতে পারে। যারা দীর্ঘদিন ধরে নিজেদের স্বাধীনতার জন্য আন্দোলন করছে সেই শক্তিটি আবার মাথাচাড়া দিয়ে উঠতে পারে। অন্যদিকে চিকেন নেকের এইদিকে দৃষ্টি রয়েছে চীনের, ফলে চীনও কিন্তু এখানে অগ্রসর হয়ে ভারতকে একটি অস্বস্তিকর অবস্থায় ফেলে দিতে পারে। এমন এক প্রেক্ষাপটে দাঁড়িয়ে ভারতের আউটলুক ইন্ডিয়াকে একটি সাক্ষাৎকার দিয়েছেন ঢাকা ভিত্তিক থিঙ্ক ট্যাঙ্ক শাফকাত মনির। আপনারা এখানে স্ক্রিনে দেখতে পাচ্ছেন, আমি সেই স্ক্রিনটি খুলে নিয়েছি। এই সাক্ষাৎকারটির শিরোনাম হচ্ছে নিউ দিল্লি নিডস টু সেন্ড আ স্পেশাল এনভয় টু ঢাকা টু সিগন্যাল দ্যাট ইট ওয়ান্টস টু টার্ন দ্য পেজ। শাফকাত মনির অর্থাৎ উনি বলছেন যে বাংলাদেশের সঙ্গে ভারতের যে সম্পর্ক, সেই সম্পর্কটা এতদিন ছিল এক ব্যক্তি, এক দল এবং এক সরকার কেন্দ্রিক বা একটি মাত্র রাজনৈতিক শাসক গোষ্ঠীর কেন্দ্রিক। তারা শুধুমাত্র শেখ হাসিনা, আওয়ামী লীগ এদেরকে সমর্থন দিয়েছে এবং বাংলাদেশের অন্য যে সমস্ত জনগোষ্ঠী আছে বা অন্য যে সমস্ত দল বা মতের মানুষ আছে তাদেরকে বরাবরই উপেক্ষা করে এসেছে। বিশেষ করে নরেন্দ্র মোদী সরকারের সময় এই উপেক্ষাটা চরম আকার ধারণ করেছে। তারা শুধুমাত্র শেখ হাসিনার সাথে তাদের সম্পর্ককে শক্তিশালী করেছে। এ নিয়ে ভারতের পত্রপত্রিকায় বারবার লেখালেখি হয়েছে। তারা বলেছে যে ভারত তার সমস্ত ডিম একটিমাত্র ঝুড়িতে রাখছে, অর্থাৎ ইন্ডিয়া পুটস অল ইটস এগস ইন আ বাস্কেট।
এটা দিয়ে বোঝানো হয়েছে ভারত শুধুমাত্র আওয়ামী লীগের সাথে তার সম্পর্ককে ঘনিষ্ঠ করছে, অর্থাৎ ভারতের জন্য আওয়ামী লীগ ছাড়া আর কারো প্রয়োজন নেই। সেই বিষয়টি নিয়ে এখানে এই সাক্ষাৎকারটি। এখানে শাফকাত মুনির যে কথাগুলো বলেছে আমি সেখান থেকে একটু আপনাদেরকে এখানে পড়ে শোনাচ্ছি। শাফকাত মুনির ইজ এ সিনিয়র ফেলো অ্যাট দ্য ঢাকা বেসড বাংলাদেশ ইনস্টিটিউট অফ পিস অ্যান্ড সিকিউরিটি স্টাডিজ, অর্থাৎ বাংলাদেশ ইনস্টিটিউট অফ পিস অ্যান্ড সিকিউরিটি স্টাডিজের সিনিয়র ফেলো শাফকাত মুনির। তার সাথে কথা বলেছে আউটলুক ইন্ডিয়ার সীমা গুহ। এই সাক্ষাৎকারের বিশেষ যে অংশগুলো, সে অংশগুলোতে তাকে প্রশ্ন করা হয়েছে বাংলাদেশে আইন শৃঙ্খলা ফিরেছে কিনা, পুলিশ কাজে যোগ দিয়েছে কিনা, তাদেরকে এখনও টার্গেট করা হচ্ছে কিনা। এ বিষয়ে শাফকাত মুনির বলেছেন যে বাংলাদেশের অন্তর্বর্তী সরকার দ্রুত আইন শৃঙ্খলা পরিস্থিতি ফেরানোর প্রতিশ্রুতি দিয়েছে। এরই মধ্যে 539টি পুলিশ স্টেশনে পুলিশ যোগদান করেছে, তারা কাজ করছে। আর যে বিপ্লব ঘটেছে বাংলাদেশে, এই বিপ্লবটা অল্প কিছুদিনের মধ্যেই এর ফলে যে বিশৃঙ্খলা সৃষ্টি হয়েছে সেটা অল্প কয়েকদিনের মধ্যে স্বাভাবিক অবস্থায় ফিরবে বলে তিনি আশা প্রকাশ করেছেন। আরও অনেক কথা বলেছেন তিনি। তার মধ্যে তাকে প্রশ্ন করা হয়েছিল, আপনারা এখানে প্রশ্নটি দেখতে পাচ্ছেন, অ্যাজ ইন্ডিয়া ব্যাকড হাসিনা টু হিট, there are anti-India sentiments in Bangladesh at the moment. How can New Delhi rebuild trust? Does the fact that Hasina is in India make it harder for the interim government to deal with New Delhi? অর্থাৎ ভারত শেখ হাসিনাকে সমর্থন দিয়েছে এবং বর্তমান এই প্রেক্ষাপটে বাংলাদেশে একটি ভারত বিরোধী সেন্টিমেন্ট বিরাজ করছে। তো হাউ ক্যান নিউ দিল্লি রিবিল্ড ট্রাস্ট, নয়াদিল্লি কীভাবে এখানে আস্থা পুনর্গঠন করতে পারে। তারপরে বলা হয়েছে, ডাজ দ্য ফ্যাক্ট দ্যাট হাসিনা ইজ ইন ইন্ডিয়া মেক ইট হার্ডার ফর দ্য ইন্টারিম গভর্নমেন্ট টু ডিল উইথ নিউ দিল্লি, অর্থাৎ নতুন দিল্লির সাথে অন্তর্বর্তী সরকারের সমঝোতা বা যে কোনো কাজ করার ক্ষেত্রে শেখ হাসিনা ভারতে অবস্থান করার কি আরও কঠিন করে দিচ্ছে। এর জবাবে শাফকাত মুনির বলেছেন, অ্যান ওভারওয়েলমিং নাম্বার অফ বাংলাদেশিস ওয়ান্ট আ ম্যাচিউর প্রোডাক্টিভ অ্যান্ড কনস্ট্রাকটিভ রিলেশনশিপ উইথ ইন্ডিয়া, অর্থাৎ বাংলাদেশের বেশিরভাগ মানুষ বা ব্যাপক অর্থে সমষ্টিক অর্থে বলা যেতে পারে যে বাংলাদেশের বহু মানুষ ভারতের সাথে একটি পরিপক্ক, একটি ফলপ্রসূ এবং একটি গঠনমূলক সম্পর্ক চায়। এখানে বারবার অনেক কথা বলা হয়েছে যে এখানে শাফকাত মুনির জোর দিয়ে বলেছেন যে ভারত সবসময় একটি দলের সাথে সম্পর্ক বজায় রেখেছে। এই অবস্থায় তারা যদি বাংলাদেশের জনগণের সাথে সম্পর্ক গড়ে তুলতে চায় তাহলে তাদেরকে একটি পরিষ্কার বার্তা দিতে হবে, সেটা নয়াদিল্লিকে দিতে হবে। সেই বার্তাটা তারা কিভাবে দিতে চায়? তারা সেই বার্তাটি দিতে চায় হচ্ছে একজন দূত পাঠিয়ে এই প্রমাণটা দিতে বলা হচ্ছে। এই রিপোর্টটিতে বারবার অনেক কথা বলা হয়েছে যে বিশেষ করে ভারত যে সমস্ত ভুল করেছে সেই ভুলগুলোকে শুধরে নেওয়ার জন্যে শাফকাত মুনির ভারতীয় সরকারের প্রতি আহ্বান জানিয়েছেন যে তারা যেন একজন দূত পাঠিয়ে বাংলাদেশকে একটি বার্তা দেয়, যে বার্তাটায় বোঝা যাবে যে ভারত বাংলাদেশের সাথে সম্পর্ক চায়, বাংলাদেশের সাথে সম্পর্ক পুনর্গঠন করতে চায়। এখানে শুধুমাত্র একটি সম্প্রদায় বা একটি গোষ্ঠীকে কেন্দ্র করে দুটি দেশের সম্পর্ক বিদ্যমান থাকতে পারে না। এইখানে যদি সম্পর্ক গঠন করতে হয় তাহলে পুরো বাংলাদেশের সমস্ত দল, সমস্ত মতের মানুষের সাথে সম্পর্ক গড়তে হবে এবং বাংলাদেশ একটি সার্বভৌম রাষ্ট্র। এখানে শেখ হাসিনা যে অভিযোগ করেছেন যে তাকে সেন্ট মার্টিনে সামরিক ঘাঁটি স্থাপন করতে দেওয়ার প্রস্তাব প্রত্যাখ্যান করেছেন যুক্তরাষ্ট্রের। এই কারণে যুক্তরাষ্ট্র তার বিরুদ্ধে ষড়যন্ত্র করেছে। সরাসরি এই অভিযোগকে প্রত্যাখ্যান করেছেন শাফকাত মুনির
তিনি বলেছেন যে বাংলাদেশ একটি স্বাধীন সার্বভৌম দেশ, এখানে অন্য দেশের কোনো আধিপত্য নেই এবং এটার প্রশ্নই উঠতে পারে না। এই স্বাধীন সার্বভৌম দেশে কোনো আধিপত্য বিস্তারের প্রশ্ন উঠতে পারে না। এখানে ভারত আউট হয়ে গেছে এবং এক্ষেত্রে চীন এসে আধিপত্য বিস্তার করবে, এমন প্রশ্নের জবাবেও শাফকাত মুনির সরাসরি বলেছেন যে বাংলাদেশ একটি স্বাধীন সার্বভৌম দেশ, এখানে অন্য দেশের আধিপত্য বিস্তার করার কোনো প্রশ্নই ওঠে না। এবং তিনি গণতন্ত্রের যে সংজ্ঞা, সেই সংজ্ঞা অনুযায়ী এবারের বিপ্লবকে অভিহিত করেছেন, দিস ইজ আ রেভলিউশন অফ বাংলাদেশিস, ফর বাংলাদেশিস অ্যান্ড বাই বাংলাদেশিস। দেয়ার ক্যান বি নো কোশ্চেন অফ এ ফরেন হ্যান্ড। এই বিপ্লবে বিদেশির হাত থাকার কোনো প্রশ্নই উঠতে পারে না। দিস টাইম উই ডিজিস্ট ফ্রম এনগেজিং ইন সাচ কনস্পিরেসি থিওরিজ অ্যান্ড ফ্যাক্ট অ্যান্ড ফেস দ্য রিয়ালিটি। তিনি শেখ হাসিনার অভিযোগকে সরাসরি প্রত্যাখ্যান করে বলেছেন এটা একটা ষড়যন্ত্র তত্ত্ব। এই ষড়যন্ত্র তত্ত্বকে আমরা প্রত্যাখ্যান করি এবং বাস্তবতার মুখোমুখি দাঁড় হওয়ার জন্যে আহ্বান জানাই। তো এই যখন অবস্থা, তখন শেখ হাসিনা বা ভারত কী করবে এটি এখন সামনের সময়ই আমাদেরকে বলে দেবে।